মর্নিং এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে মা আগের দিন ডাবটা কিনে নিয়ে এসেছিলো, খাওয়া হয়নি। তো মা বললো খেয়ে নে, না হলে নষ্ট হয়ে যাবে। তো আমি ওটাই খাচ্ছিলাম, মানে ব্রাশ ট্রাশ করে এসে এই ডাবের জলটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে অন্যান্য যেগুলো কাজগুলো রয়েছে ওগুলো করতে হবে। তো এখন আমার শরীরটা একটু ভালো আছে আগের থেকে। আগে যেরকম কয়েকদিন যা হয়েছিল, তোমরা তো সবাই জানো আমি ভিডিও দিতে পারিনি 2-4 দিন ধরে, মানে 2 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো এখন একটু মোটামুটি ভালো আছি। আর আজকে না সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম আমাদের এই বিড়ালের বাচ্চাটা মারা গেছে। মানে এতটা খারাপ লাগছিল, কী হয়েছে কিভাবে মারা গেল কিছুই বুঝতে পারলাম না আমরা। আর আগের দিন রাত্রেবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছে, কিছুতে কামড়েছে না কি হয়েছে, মানে কি বলবো। আর যাই হোক, খুব খারাপ একটা বিষয়, খারাপ লাগলো। আর এই যে দেখো, পুরো আকাশে মেঘ করে এসছে। আমি এখন বেরোচ্ছি, মানে এটা হচ্ছে আগের দিনের ভিডিও, আগের দিনের শ্যুট করা ভিডিওটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে প্রচুর মেঘ করেছিল আর কি, বৃষ্টি হবে বলে। তো বৃষ্টিও হয়েছে, খুব ভালোই বৃষ্টি হয়েছে। তো তারপর ওখান থেকে মানে বাড়িতে এসে আর কি মা রুটি আর তরকারি দিয়ে দিয়েছিল, খেয়ে তো আমার রাতটা কমপ্লিট হলো। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি এই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ওই দিন চা খেয়ে নিয়েছিলাম একটু। এখন যেহেতু গলাটা একটু প্রবলেম, তো এখন সকালবেলায় আদা দিয়ে চা করে দিচ্ছে মা, ওটাই খাচ্ছি। আর এই যে বাজারে যাব, মা বলছে যে অনেক দিন ধরে বাজারে যাওয়া হয় না, বাজারে সেরকম কিছু নেই। তো ওই জন্য আমি বাজারে যাব বলে রেডিমেডি হয়েছিলাম। আর শরীরটা সত্যি খুব একটা ভালো নেই, ওষুধ খাচ্ছি। একটু গলাটা এখন ঠিক হয়েছে, মানে এতটা খারাপ ছিল আর এখন একটু ভালো হয়েছে। তো এই এখন বেরোবো, চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। বাজারে এসে তো মা বলেছিল যে একটু পটল কেনার জন্য। তো পটল কিনবো বলে খুঁজছিলাম। আমাদের এখানে ভীষণ সবজির দাম হয়ে গেছে, মানে শাকসবজি সব কিছুরই খুব দাম, তেমন আলুরও দাম বেড়ে গেছে। শুধু কিছু মানে 2-1টা সবজি হয়তো সস্তায় পাওয়া যায়, তাছাড়া ম্যাক্সিমাম সবজির প্রচুর দাম হয়ে গেছে। তো দেখো, বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে এখনও খুব একটা ক্লিয়ার হয়নি, মানে আমি খুব জোরেও কথা বলতে পারি না, খুব প্রেশার পড়ে যায় বেশি জোরে কথা বলতে গেলে। তো একটু কষ্ট করে শুনবে ভিডিওটা, মানে ভয়েসটা একটু কষ্ট করেই দিলাম, আর তোমরাও একটু কষ্ট করে শুনো। আর তারপরে ওই যে মা বলছিল যে একটু পটল আনার জন্য, তো পটলটাই খুঁজছিলাম। সব জায়গায় 525 টাকা, 30 টাকা বা 20 টাকা এরকম করে চাইছিল। হ্যাঁ, ওরকমই চাইছিল। তো আমি এখান থেকে পটল দেখলাম, পটল নিয়ে নিলাম। আর এই কচি মানে এগুলো দেখে মনে হচ্ছিল যে কচি পটল। এই বেশি বড় বড় পটল হয়ে গেলে না ওগুলোতে বীজ হয়ে যায়, আর বীজ ছাড়া পটল খেতে আমার খুব একটা ভালো লাগে না, মানে মাছের ঝোলের সাথে না বীজ দিয়ে পটল খেতে খুব একটা পছন্দ হয় না। তো এই পটলগুলোই বেছে নিচ্ছিলাম। আগে তো বাজারঘাট সেরকম একটা করতে পারতাম না, এখন মোটামুটি তাও পারি, মানে শিখেছি একটু করে। আর আগে তো মায়ের সাথে বেরোতাম, তো ওই জন্য মা যেগুলো নিত ওরকমভাবেই দেখতাম, আমি দেখেই শিখেছি। মানুষ তো দেখেই শেখে, আমিও দেখেই শিখেছি। তারপর একটু মানে আলুর দোকানে চলে এসেছিলাম একটু রসুন আর আদা নেব বলে, কারণ ভেবেছি আজকে বাড়িতে মাংস নিয়ে যাব ওই জন্য।
কিন্তু মাংস কিনতে গিয়ে মাংসের দাম শুনে তা ভাবলাম যে মাংস তাহলে নেব না, মাছই নেব। মাংস নিয়ে আর লাভ কি, মাছ খাওয়া হয় না অনেক দিন হয়েছে। তো আমার তো শরীর খারাপ পরের থেকে আর বাজারেও আসা হয় না। আমি বাজারে না আসলে মাও সেরকম একটা বাজারে আসে না। আর মাঝখানে তো মা একদিন বাজারে এসেছিলো, তো তবুও পয়সার ব্যাগটা হারিয়ে রেখে চলে এসছে। তো তারপর বাজার টাজার করে বাড়ি এসেছি, এসে রেস্ট নিয়েছি, স্নান করেছি। আর এই যে আমার দুপুরের লাঞ্চ দেখো, এটা হচ্ছে মোচার ঘন্ট, আর ওটা হচ্ছে ভাড়ালি মানে থোড় যেটাকে বলে, আর মাছ ভাজা। মাছ নিয়ে এসেছিলাম, মাছ ভাজা করে দিয়েছে মা। তো এগুলো দিয়েই এখন লাঞ্চটা কমপ্লিট করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই বসলাম। আগের থেকে একটু শরীরটা ভালো আছে। আগে যেরকম কথাই বলতে পারছিলাম না, ফ্যাস করছিলাম, এখন আর সেটা নেই। এখনই কথা বলতে পারছি, কিন্তু কাশি রয়েছে আর একটু সর্দি আছে। তো ওরও খাওয়া হয়ে গেছে, ও আর আমি এই বসে বসে একটু এডিট করছিলাম ফোনে, কারণ ভিডিওগুলো মানে কথা বলো না, ভিডিওগুলো পুরো জমা হয়ে রয়েছে, এডিট করতে পারিনি, ভালো লাগছিল না। তো এখন বসে বসে এডিট করছি, তারপরে আবার বিকেলে বেরোবো। তো দেখো আজকে মাথাটা ভিজিয়ে স্নান করেছি, ঠান্ডা লেগেছে যদিও, তবুও ভাবলাম কি যে একটু ভিজিয়ে স্নান করলে ঘুমটা ভালো হয়, ঠান্ডা, তো ওই জন্য ভিজিয়েই স্নান করেছি। এখন বসে আছি, ও আর আমি, এই যে ও এখানে আর আমি এখানে বসে বসে, তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি। তো স্নান করে খাওয়া দাওয়া করে, আর এই মাও খেয়ে নিয়েছে, মা আর আমি একসাথেই বসেছিলাম খেতে, মা খেয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আজকে সকালে বাজারে গিয়েছিলাম, তো অনেক দিন পরে বাজারে গেলাম, মানে সেই গরম পড়ার পরে আমি আর বাজারে যাইনি। একদিন না দুদিন মনে হয় গিয়েছিলাম, তারপরে আর মাঝখানে যে এতটা রোদ উঠেছিল, মানে এতটা গরম ছিল, সেই সময় আর বাজারে যাওয়া হয়নি। আর এই আজকে গেলাম অনেক দিন পরে, তাও এখন রোদ নেই, এখন তো মেঘলা ওয়েদার। মানে মেঘলা বলতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, কালকে রাতেও অনেক জোরে বৃষ্টি হয়েছে, মানে মেঘ ডেকেছিল, দু একবার হাওয়াও দিয়েছিল। তো আর আগের দিন তো ভালোই বৃষ্টি হয়েছে, তোমরা দেখতেই মানে অনেকেই জানো, হয়তো অনেকই জায়গায় বৃষ্টি হয়েছে। মানুষ এতদিন বৃষ্টির জন্য ওয়েট করছিল, এখন মানে মোটামুটি কয়েকদিন মনে হয় চলবে বৃষ্টি, যা দেখছি আর কি। তো যাই হোক, মানে আগে যেরকম গরম ছিল সেরকম গরমটা আর নেই। হ্যাঁ হ্যাঁ, আগে যেরকম গরম ছিল সেই গরমটা আর নেই, এখন একটু কমেছে আর কি গরমটা। তো হ্যাঁ, আজকে কি বলতো, আজকে 25শে বৈশাখ। আজকে 25শে বৈশাখ। আজকে রবীন্দ্রনাথের জন্মদিন। হ্যাঁ, তো ওর আজকে একটা আবৃত্তি করেছে, আর একটা হচ্ছে নাচ, দুটো নাচ, আবৃত্তি আর নাচ করেছে আজকে বাড়িতে, না একটা বন্ধু নাচ আবৃত্তি দেখো, নাচ শেখে না, ও নাচ আর আবৃত্তি করেছে আজকে বাড়িতে বসে বসে। আমি কিছুই করতে পারিনি, আমার শরীর খারাপ, কী করে করবো, গলার ভয় শুনে এখনো বুঝতে পারছো ঠিকই হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ব্যাটারি আছে জানো বন্ধুরা, এই দেখো, ওরে দূর থেকে দেখাতে হবে, দূর থেকে, আরো দূর থেকে দেখাতে হবে ব্যাটারি, ও কাছে না, দূরে, ফোনের দূরে, এই যে এখানে। ওই ব্যাটারিটা ঘড়িতে লাগিয়েছিল মনে হয়, ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তাই ওকে দিয়ে দিয়েছে, তাই বলছে ব্যাটারি আছে আমার কাছে। বাবার ঘরে ছিল, বেশি টাদুন করে নিয়ে নিয়েছি, আর একটা পচা আছে, তো ধরবো না, ওটা বড় সাপ। আচ্ছা ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে সবাই ভালোভাবে। হাই, আমার মা কি করতেছে, একটা কত বড় ডান্ডা নিয়ে এসছে, ডান্ডাটা দিয়ে এখন এই সারা দুনিয়ায় আমাদের ঝুল পড়েছে, সেই ঝুলগুলো নাকি এখন পরিষ্কার করবে। কি অবস্থা, মানে ঝুল ঝাড়েনি না কি আছে ওটা পাইনি, একটা ডান্ডা নিয়ে চলে এসছে ঝুল ঝাড়তে। ওই যে
দেখো অবস্থাটা, এটা কি, এটা গাছপালা নিয়ে চলে এসছে। এ কি নিয়ে এসছো গাছপালা? শিউলি ফুলের ডাল। শিউলি ফুলের ডাল নিয়ে নাকি চলে এসছে ঘর ঝাড়ার জন্য। কে করে এরকম? আমার মা করে, আমার মা অনেক আজগুবি আজগুবি কাজ করে। কোথায় গেল রে? অনেক ভালো। ও ঝ্যাটার থেকে নাকি এগুলো ভালো।